হুজুর আমার মনে চাই দুনিয়ার বুকে আমি বিয়ে করি। আমার রাসূল বললেন, বিয়ে করার সমস্যা কোথায়? হুজুর আমি যে বিয়ে করব, বিয়ে করার জন্য দুটি জিনিস দরকার। এক নাম্বার হলো চেহারা, দুই নাম্বার হলো মাল সম্পদ। হুজুর কোনোটাই আমার নাই, কারণ আমার চেয়ে কালো এই মক্কা মদিনায় আর কেউ নাই। মেয়েরা আমাকে লাইক করে না, বারবার প্রস্তাব দিয়েছি, শুধু ডিনাই করে দেয়। আমার টাকা নাই, পয়সা নাই, ওগো রাসূল আমি কিভাবে বিবাহ করতে পারি? আমার রাসূল ডেকে বলে, সাহাবী এই মুহূর্তে যদি তোমার বিয়ের ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব এবং মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই নারী আছে সেই নারীর সঙ্গে যদি তোমার বিবাহের ব্যবস্থা করে দেই, বলো সাহাবী তোমার কি কোনো টেনশন থাকবে নাকি? কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আমরা তেলাওয়াত করেছিলাম। আয়াতুল কুরসির বিশেষ কিছু ফজিলত বর্ণনা হয়েছিল এবং আয়াতুল কুরসির প্রথম অংশ আল্লাহ এই শব্দটার ব্যাখ্যা হয়েছিল। তারপরে বিস্তারিত বৃহৎ আলোচনা বলেছিলাম, পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। আমরা পুনরাবৃত্তি করে আবারও আয়াতুল কুরসি তেলাওয়াত করেছি। আয়াতুল কুরসির বাকি অংশ আপনাদের খেদমতে আল্লাহ যদি তৌফিক দান করে, শক্তি সাহস দান করে, তাহলে আপনাদের সম্মুখে বাকি আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসির মধ্যে এত পরিমাণে কথা রেখেছেন। গোটা উম্মতের জন্য যদি একটি আয়াত নাজিল হতো আর কোরআন যদি নাও নাজিল হতো, তাহলে একটি আয়াত গোটা উম্মতের জন্য যথেষ্ট থাকতো। বলি সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় বৃহৎ আকারে এনেছেন। নিজের ক্ষমতার কথা আল্লাহ তাআলা বৃহৎভাবে বর্ণনা করেছেন। কুরসি মানেই হলো চেয়ার। যেহেতু এটি কুরসির আয়াত, আয়াতুল কুরসি বলা হয়, চেয়ারের আয়াত বলা হয়। আমরা চেয়ার বলতেই বুঝি ক্ষমতা। যার ক্ষমতা আছে তার একটি চেয়ার আছে, যার ক্ষমতা নাই তার চেয়ার নাই। বাংলাদেশে একজন হিরো আলম নামে এক ব্যক্তি আছে, ওকে আলোচনায় আমি আনতে চাইছিলাম না, তারপরও ছোট্ট একটি উদাহরণ দেওয়ার জন্য। সে কিছুদিন আগে প্রায় 2 বার সে সংসদ নির্বাচন করেছে, জাতীয় সংসদ নির্বাচন। তো তার শিক্ষাগত যোগ্যতাও নাই, আল্লাহ মাফ করুক, তার চেহারাও নেতাদের মতো দেখা যায় না। তো সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে তোমার তো যোগ্যতা বলতে কিছুই নাই, তো তুমি কেন এই সংসদ নির্বাচনে দাঁড়াইলা? ও বলতেছে যে আমি বহু জায়গায় গেছি, কিন্তু আমারে কেউ চেয়ার দেয় না। শুধুমাত্র একটি চেয়ারের আশায় আমি নির্বাচনে দাঁড়াইছি। তো আমাদের দেশে অনেকে এরকম আছে যারা শুধুমাত্র চেয়ারের জন্য রাত দিন খেটে যাচ্ছে, রাত দিন পরিশ্রম করতেছে, কোটি কোটি টাকা তারা নষ্ট করতেছে শুধু একটি চেয়ারের জন্য। কেন? বিভিন্ন অনুষ্ঠানে যায়, আমাকে চেয়ার দেয় না। আজকে আমি যদি একটা এলাকার মেম্বার হতে পারি, চেয়ারম্যান হতে পারি, তাহলে আমার থেকে চেয়ার নেই কে? যাই হোক, এই আয়াতটা হলো চেয়ারের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই আয়াতের মধ্যে? প্রথমেই বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম। প্রথমে আল্লাহ তাআলা নিজের নামকে এনেছেন আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হু, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। এই লা ইলাহা ইল্লা হু এতটুকু বাক্য দুনিয়াতে যত নবী আল্লাহ তাআলা প্রেরিত করেছিলেন, পাঠিয়েছিলেন, সমস্ত নবীদের স্লোগান ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার আপনার রাসূল পর্যন্ত দুটি বর্ণনা আছে। একটি হলো 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনের বুকে এসেছিল।
সমস্ত নবীদের স্লোগান একটি ছিল, জবান ছেড়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। প্রতিটা নবী স্লোগান দিয়েছে। স্লোগান দিলেই কি হবে আমার ভাইরা? যতগুলো নবী স্লোগান দিয়েছে সব নবীদের উপরে তিনটি বাধা এসেছিল। নাম্বার 1 হলো রাষ্ট্রের পক্ষ থেকে বাধা, 2 নাম্বার হলো ধনাঢ্য ব্যক্তির পক্ষ থেকে বাধা, নাম্বার 3 হলো স্বার্থান্বেষী ইসলামী কিছু ধর্মীয় শক্তির পক্ষ থেকে বাধা এসেছিল। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে এই কালেমার দাওয়াত দিল, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই জমিন আল্লাহর, সুতরাং এই জমিনে শুধুমাত্র মহান আল্লাহর ক্ষমতা চলবে। এই স্লোগান যখন সাইয়্যিদিনা মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দিয়েছিল, সঙ্গে সঙ্গে ফেরাউন মুসা আলাইহিস সালামকে বন্দী করে ফেলল, অসংখ্য নির্যাতন করা হলো। শুধু তাই নয়, নূহ আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে কওমের হাতে মাইর পর্যন্ত খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা উচ্চারণ করার কারণে নমরুদের হাতে 40 দিন অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। আমার ভাইরা, আমার আপনার রাসূল, যেই রাসূলের বনে মশা এবং মাছি বসা মহান আল্লাহ হারাম করেছেন, সেই রাসূল যখন এই কালেমা উচ্চারণ করেছে, মক্কার বড় বড় কাফেরেরা তিনার চাচা আবু তালেবকে বলল, তোমার ভাতিজাকে থামাও, তার কণ্ঠকে থামাও, এর বিনিময়ে তাকে যদি মাল দেওয়া লাগে, সম্পদ দেওয়া লাগে, সুন্দর নারী দেওয়া লাগে, বাড়ি দেওয়া লাগে, ক্ষমতার চার দেওয়া লাগে, সব কিছু দেব, কিন্তু মুহাম্মদ যেন লা ইলাহা ইল্লাল্লাহর কালিমার দাওয়াত না দেয়। আমার রাসূলের কাছে আবু তালেব আসলো। হাদিসের মধ্যে আসছে, আবু তালেব নিজের সন্তানকে যতটুকু না ভালোবাসতো, তার যে 1000 গুণ বেশি তার ভাইয়ের সন্তান আমার আপনার রাসূলকে বেশি ভালোবাসতো। আমার রাসূলকে ডেকে বলে, মুহাম্মদ, কাফেররা প্রস্তাব দিয়েছে তুমি কালিমার দাওয়াত বন্ধ করে দিলে তারা টাকা দিবে, পয়সা দিবে, সুন্দরী নারী দিবে, তোমাকে ক্ষমতার চেয়ার দিবে। আমার আপনার রাসূল কি সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন না প্রত্যাখ্যান করেছিলেন? বলেন। আমার ভাইয়েরা, আমার রাসূল চাচাকে বলে, ওগো চাচা যান, সকালবেলা যে সূর্য উদিত হয়, সেই সূর্য যদি আমি রাসূলের ডান হাতের মধ্যে কাফেররা দেয়, রাত্রিবেলায় যে চাঁদ উদিত হয়, সেই চাঁদ যদি আমার বাম হাতে দেয়, ওগো চাচা যান, কসম খোদার করে বলি, আমি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলকে কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারলো না। শুধু তাই নয়, আমার রাসূল শুধু এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে রক্তাক্ত হয়েছেন, তায়েফবাসীর কাছে দান শহীদ করেছেন, লোহার হেলমেট পরেছেন, 6 দিন শিয়াবে আবু তালিবে কারাভোগ ছিলেন, তারপরেও এক চুল পরিমাণ এই কালেমা থেকে সরে যায় নাই। শুধু তাই নয়, নবীদের পরে সাহাবীদের স্থান, সেই সাহাবীরা এই কালেমার দাওয়াত দিতে গিয়ে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই। আমার ভাইয়েরা, একটি সাহাবীর ঘটনা আমার মনে পড়ে গেল। কোন কোন সাহাবী এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন, যত দুনিয়াতে শখ ছিল সব শখকে বিসর্জন দিয়েছেন। নবীজির একজন সাহাবী ছিল হযরত
সাদ এত পরিমাণে কালো ছিল, নবীজির দুটি সাহাবী সবচেয়ে বেশি কালো ছিল, তার মধ্যে একটি হলো বেলাল আর একটি হলো সাদ। সাদ একদিন নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার বিয়ে করতে মনে চায়, কেননা আপনি বলেছেন ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফুদ্দিন, যে ব্যক্তি বিয়ে করলো সে যেন দিনের অর্ধেক পূরণ করলো। বলি সুবহানাল্লাহ। হুজুর, বিয়ের ব্যাপারে আপনি আরো বলেছেন কেউ যদি বিয়ে না করে সামর্থ্য থাকা সত্ত্বেও সে আমার উম্মতি না। হুজুর, আমার মনে চাই দুনিয়ার বুকে আমি বিয়ে করি। আমার রাসূল বললেন, বিয়ে করার সমস্যা কোথায়? হুজুর, আমি যে বিয়ে করব, বিয়ে করার জন্য দুটি জিনিস দরকার। এক নাম্বার হলো চেহারা, দুই নাম্বার হলো মাল সম্পদ। হুজুর, কোনোটাই আমার নাই, কারণ আমার চেয়ে কালো এই মক্কা মদিনায় আর কেউ নাই। মেয়েরা আমাকে লাইক করে না, বারবার প্রস্তাব দিয়েছি, শুধু ডিনাই করে দেয়। আমার টাকা নাই, পয়সা নাই, ওগো রাসূল আমি কিভাবে বিবাহ করতে পারি? আমার রাসূল ডেকে বলে, সাহাবী, এই মুহূর্তে যদি তোমার বিয়ের ব্যবস্থার সম্পূর্ণ দায়িত্ব এবং মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই নারী আছে সেই নারীর সঙ্গে যদি তোমার বিবাহের ব্যবস্থা করে দেই, বলো সাহাবী, তোমার কি কোনো টেনশন থাকবে নাকি? রাহমাতুল লিল আলামিন বিয়ের দাওয়াত, বিয়ের সম্পূর্ণ ব্যবস্থা যদি নেয়, তাহলে সেই বিয়ে কি আর বসে থাকতে পারে বলেন তো? আমার রাসূল চিঠি লিখে দিলেন, যাও মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ের বাবার কাছে চিঠিটা দিবা। তো সাহাবী এই চিঠি নিয়ে চলে গেল মেয়ের বাড়িতে, তার বাবার কাছে এই চিঠিটা দিয়ে বলে, রাহমাতুল লিল আলামিন চিঠি দিয়েছেন। তো বাবা চিঠিটা পড়েই দেখে যে তার মেয়ের বিবাহের প্রস্তাব রাসূল স্বয়ং সাহাবীর মাধ্যমে দিয়েছেন, আর পাত্র তার সামনে দাঁড়ানো। আর এত পরিমাণে কালো মেয়ের বাবা ভাবতেছে যে আমার মেয়ে যেই পরিমাণে সুন্দর, এই কালো ছেলে যদি আমার মেয়ের সামনে নিয়ে দাঁড় করায়, তাহলে আমার মেয়ে তো লাইক করা দূরের কথা, আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় কিনা। এরকম মেয়ে মনে হয় এই সমাজে না নেই, আছে না নাই বলেন তো? আমার ভাইয়েরা, বিয়ে করার ক্ষেত্রে চারটি জিনিস দেখতে হবে। আমার রাসূল বলেছেন, যুবকেরা যদি বিয়ে করতে চাও কান খুলে শোনো, চারটি জিনিস দেখবা। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, এক নাম্বার মেয়ের সম্পদ আছে কিনা দেখবা। দুই নাম্বার দেখবা ওয়ালি হাসাবিহা, দুই নাম্বার দেখবা তার বংশ পরিচয়। তিন নাম্বার দেখবা ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য কেমন। চার নাম্বার দেখবা ওয়ালি দীনিহা, তার দীনদারিতা কেমন। চারটি জিনিসের মধ্যে রাসূল বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, দিনকে তুমি যদি অগ্রগামী করো, দিনকে যদি প্রাধান্য দাও, তাহলে আমি রাসূল বললাম তোমার জীবন সুখী হবে। সুবহানাল্লাহ। আর আমরা সর্বপ্রথম গিয়ে দেখি চেহারা, তারপরে দেখি টাকা পয়সা, তারপরে দেখি আমরা অন্য কিছু আছে কিনা, টিকটক আছে কিনা, ফেসবুক চালাই কিনা, কোন কলেজে পড়ে, এরকম আমরা দেখি। কিন্তু আমরা দেখি না তার দিন আছে কিনা, দেখি না তার বংশটা কেমন, তার মায়ের বংশটা কেমন, তার বাবার বংশটা কেমন। রাসূল বলেছেন, কেউ যদি চারটি জিনিস মেনটেন করে বিবাহ করে, হতে পারে মহান আল্লাহ তাকে শান্তিতে রাখবেন। তাহলে যুবক ভাইরা, বিয়ের ক্ষেত্রে নাম্বার 1 দেখবো আমরা লিমালিহা, তার মাল আছে কিনা, তার সম্পদ আছে কিনা। অনেকে বলে সম্পদের আমি লোভ করি না, এটি ভুল কথা। আপনি সম্পদের লোভ কেন করবেন না? এটা তো লোভ বলে না, আপনি তার সম্পদ আছে কিনা দেখেন। দুই নাম্বার হলো ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা, তার পূর্বপুরুষ কেমন ছিল, তার মার মা কেমন ছিল, তার বাবার বাবা কেমন ছিল। তিন নাম্বারে দেখেন ওয়ালি দীনিহা, তার দিনটা কেমন, দিনদারিতার ব্যাপারে সে কতটুকু এগিয়েছে। সূরা ফাতিহা বলতে গেলে সূরা নাস বলে ফেলে কিনা, এমন আছে না নাই বলেন তো? ঠিক আছে, নামাজ কয়েকটা ফজরের নামাজ ও নিচে মাথার দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে আছে। যদি বলি কম, তাহলে কি মনে করে? যদি মনে করে যে পড়ি না, যদি বেশি বলি তাহলে বেশি হয়ে যায়।
তো ফজরের নামাজ বলছে 8 রাকাত, বলবেন না নাউজুবিল্লাহ? তো এরকম অনেক পাত্রী দেখা যায় যে নামাজের কথা জিজ্ঞেস করলে কম বলে না, কম বললে মনে করবে যে পড়ে না, এজন্য বেশি বলে। আমার ভাইয়েরা দিন দেখবেন, তারপরে ফাসফার বিজাতি দিন, অবশ্যই দিনদারি থেকে প্রাধান্য দিবেন। এই 4টি জিনিসের মধ্যে দেখবেন দিনদারিতে বেশি কিনা, যদি হয় তাহলে বিয়ে করে নেন। তারিবাত এদাকা, অবশ্যই আল্লাহ চাহে তো আপনার শান্তি হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, তো সাহাবী প্রস্তাব যখন দিয়েছে, মেয়ের বাবা বলতেছে যে আমার মেয়ের কাছ থেকে আমি একটু অনুমতি নিয়ে আসি। তো মেয়ের কাছে চিঠিটা দিয়ে বলে যে রাসূল তোমার ব্যাপারে চিঠি লিখেছে। মেয়েটা যখন চিঠিটা দেখলো যে রাহমাতুল লিল আলামিন তার বিবাহের ব্যাপারে ওকালতি করতেছে, চিঠি দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবাকে বলে, বাবা যান, আর দেরি করবেন না, আমার বিয়ের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন ভেবেছেন, মানে এটার মধ্যে অবশ্যই বরকত আছে, আর দেরি করবেন না, বিবাহের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদিকে সাহাবীর বিবাহের ব্যবস্থা হয়ে গেল। রাসূল বললেন এবার যাও, বাজারে যাও, বিয়ের বাজার করার জন্য বাজারে যাও। আমার ভাইয়েরা, যারা বিয়ে করেছেন তারা জানেন বিয়ের বাজার করতে কতই না মজা লাগে, বিয়ের বাজার করতে কতই না আনন্দ লাগে। যারা বিয়ে করেন নাই সেই ফিলটা আপনারা পাবেন না। মুরব্বীরা যারা বিয়ে করেছেন অবশ্যই জানেন, যেদিন বাজার করার জন্য গিয়েছেন, টাকা যদি এক জায়গায় 100 লাগে, সেই জায়গায় 200 দিছেন। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আনন্দের ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবী বিয়ের বাজার করার জন্য বাজারে গেছে। তো হঠাৎ করে বাজারের মধ্যে কে যেন এলান করেছে, নবীজির সাহাবীরা যুদ্ধের ময়দানে, স্বয়ং আমার রাসূল যুদ্ধের ময়দানে চলে গেছে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সঙ্গে সঙ্গে সাদ বিয়ের বাজারকে ফেলে দিয়ে তরবারিটা নিয়ে সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে, বলে আল্লাহু আকবার। জিহাদের ময়দানে যখন হযরতে সাদ বিয়ের বাজার না করে সে জান্নাতের বাজার করার জন্য জিহাদের ময়দানে চলে আসলো। জিহাদ করতে করতে এক পর্যায়ে প্রতিপক্ষের একটি গুলি এসে সাদের বুক বরাবর লেগে গেল। সাদ মাটির মধ্যে লুটিয়ে পড়লো, সঙ্গে সঙ্গে শাহাদাতের পেয়ালা পান করলো। আমার ভাইরা, জিহাদ যখন শেষ হয়ে গেল, আমার রাসূল শহীদদের লাশগুলো দেখতেছিলেন। এক পর্যায়ে তিনি তাকিয়ে দেখেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। সাদের লাশটা দেখা মাত্রই আমার রাসূল সাহাবীর দিকে তাকিয়ে ওজুর নয়নে কান্না করে, আর আসমানের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদের দিকে তাকিয়ে কান্না করেন, আবার আসমানের দিকে হাসেন, কারণটা কি? আমার রাসূল বললেন, সাহাবীরা শোনো, আমার এই সাহাবী মনের মধ্যে বিবাহের এত আগ্রহ ছিল, বিবাহ করার জন্য বাজারে গিয়েছিল, বিবাহের বাজার করার জন্য। সে বিয়ের বাজার করতে পারে নাই, আমার সাহাবী জান্নাতের বাজার করেছে। এই দৃশ্যটা দেখে আমি সাহাবীর দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করি। আর আমি কেন হাসি আসমানের দিকে তাকিয়ে? শোনো, আমার এই সাহাবীর লাশকে গ্রহণ করার জন্য আসমান থেকে 2 দল সাহাবীরা এসেছে। আসমান থেকে 2 দল হুরেরা এসেছে, ফেরেশতারা এসেছে। এক দল বলতেছে আমরা এই সাহাবীর লাশ নেব, আরেক দল বলতেছে না আমরা এই সাহাবীর লাশ নেব। এই 2 দলের মধ্যে ঝগড়া লেগে গেছে। এই দৃশ্যগুলো দেখে আমি রাসূল আমার হাসি থামাতে পারি নাই, আমি মৃদু হেসে দিলাম। আমার ভাইয়েরা, এই ঘটনা বলার মাকসাদ হলো হযরতে সাদ নয়, নবীজির অসংখ্য গণিত হাজার হাজার সাহাবী শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তারা জান্নাতের বাজার করে জান্নাতে চলে গেছে, কিন্তু দুনিয়ার কোনো লোভ লালসা তাদেরকে পেয়ে বসে নাই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এভাবে সাহাবীরা এই কালেমার দাওয়াত দিয়ে অসংখ্য অগণিত তারা নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারা দ্বীনের পক্ষে, তারা কালেমার পক্ষ থেকে এক চুল পরিমাণ তারা সরে গিয়েছে কি? আসতে বলবেন না, তারা কি এক চুল পরিমাণ গিয়েছে? না। কিন্তু আমরা আজকে কালেমার দাওয়াত দিই, কালেমার ওয়াজ করি, কিন্তু আমাদেরকে আজকে টাকা দেওয়া হয়, পয়সা দেওয়া হয়, আমাদেরকে আজকে রুটি রুজি দেওয়া হয়। এজন্য আল্লামা ইকবাল বলেছিলেন, এক কালেমায় রুটি রুজি আর আরেক কালেমায় ফাঁসি। কালেমা একটাই, কিন্তু এক কালেমার দাওয়াত দিয়ে এক শ্রেণী সুবিধা ভোগ করে, আরেক শ্রেণী নির্যাতন ভোগ করে। আমার ভাইয়েরা,
এই কালেমার অনেক আলোচনা আছে, সামনে যাওয়া যাচ্ছে না যেহেতু সময় কম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির পরেই বলেন আল হাইয়ুল কাইয়ুম। এই কালেমার পরে আল্লাহ তাআলা বলেন আল হাইয়ুল কাইয়ুম। হাইয়ুন শব্দের অর্থ হলো চিরস্থায়ী, চিরঞ্জীব, আর কাইয়ুম শব্দের অর্থ হলো তিনি স্বয়ং সম্পূর্ণ, কারো মুখাপেক্ষী নন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এত চিরস্থায়ী, এত চিরঞ্জীব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু মহান আল্লাহর কোনো মৃত্যু আছে নাকি বলেন তো? নাই। এই তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ইসরাফিলকে বলবো সিংহার মধ্যে ফু দে, সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে तमाम পৃথিবীর সব মানুষগুলো মাটির সাথে মিশে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা নুফিখ, পরবর্তীতে আবার যখন বলবো সিংহার মধ্যে ফু দাও, আবার সিংহার মধ্যে ফু দিবে, সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে যাবে। কিয়ামুন ইয়ানজুরুন, দাঁড়িয়ে তারা তাকাতে থাকবে। আমার ভাইরা, মানুষকে একবার মৃত করবেন, আবার জীবিত করবেন, বারবার মৃত জীবিত করতে পারেন আল্লাহ, কিন্তু মহান আল্লাহর কোনো মৃত্যু নাই, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন, আমার রাসূল বলতেছেন যে এই আয়াতটা যখন নাজিল হয়েছে তখন আমি শঙ্কিত যে কোন সময় জানি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুৎকার দিয়ে দেয়। কারণ ইসরাফিল আলাইহিস সালামের দুই কানগুলো খাড়া হয়ে আছে, চোখগুলো টানা দিয়ে আছে, সঙ্গে সঙ্গে সিংহাটা ধরে তিনি মুখের কাছে নিয়ে আসেন। কখন জানি আল্লাহ তাআলা বলে তুমি সিংহার মধ্যে ফু দাও, আর সঙ্গে সঙ্গে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফু দিবেন, তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এই পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে গেলেও একজন ধ্বংস হবেন না। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন যে আমি চিরস্থায়ী হাইয়ুন, আমি কোনোদিন মরবো না, আমি চিরস্থায়ী, আমি চিরঞ্জীব। আর কাইয়ুম মানে হলো স্বয়ং সম্পূর্ণ, সবাই তার কাছে ধারণা দেয়, কিন্তু তিনি কারো কাছে ধারণা দেয় না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। পৃথিবীর মানুষ শুনো, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আমি আল্লাহ হইলাম ধনী, আর পৃথিবীর মধ্যে তোমরা যারা আছো হুয়াল গনিয়ুল হামিদ, তোমরা হলো ফকিরের দল। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাদের কাছে যদি 50,000 টাকা থাকে, 2,000 টাকা যদি কাউকে দিয়ে দাও থাকে 48,000, যদি 50,000 থেকে 10,000 টাকা কাউকে দিয়ে দাও থাকে 40,000। কিন্তু আমি আল্লাহর কাছ থেকে মানুষকে অগণিত দেই, অসংখ্য মানুষদেরকে দেই, চাইলেও দেই, না চাইলেও দেই, কিন্তু আমার ধন ভান্ডার থেকে এক চুল পরিমাণ কমে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা দিচ্ছেন, 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 দিবেন, কিন্তু আল্লাহর কমে না, আল্লাহর কমে না, কারণ তিনি কাইয়ুম, তিনি স্বয়ং সম্পূর্ণ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির পরেই বলতেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, তার কোনো তন্দ্রা নাই, তার কোনো নিদ্রা নাই। কার বলেন তো? আল্লাহ। তন্দ্রা বুঝেন কি? তন্দ্রা আজকে বাস্তবে আপনাদেরকে দেখাতে পারবো তন্দ্রা কি জিনিস। দেখবেন অনেকে যখন খুতবা দেই, অনেকে দেখবেন অঙ্গায় বারবার পড়ে যায়, মাথা পড়ে যায়, এটাকে বলে তন্দ্রা। আর নিদ্রা হলো যখন আমরা শুয়ে ঘুমাই, সেটাকে নিদ্রা বলা হয়। আল্লাহ বলছেন সিনাতু
ওয়ালা নাউম, সিনা বলা হয় তন্দ্রা। যখন দেখবেন অনেকে মাথাটা নিচু করে এখনো আছে, তারা ঘুমাচ্ছে, আবার খুতবার সময় অনেকে ঘুমায়। যেই খুতবাটা শোনা ওয়াজিব, না শুনলে গুনাহ, খুতবার সময় নামাজ পড়া যায় না, আর এই খুতবার সময় দেখবেন অনেকেই ঘুমায়। এটাকেই বলে তন্দ্রা। আল্লাহ তাআলা বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তন্দ্রা নাই, আল্লাহর কোনো অঙ্গানি নাই, আল্লাহর কোনো ঘুম নাই। বলা যাবে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, বেশি কথা বলতেন মুসা। তো বেশি কথাটা আসলে বাচালের অর্থে আসে না, আল্লাহ তাআলার সাথে যে মহাব্বতে বেশি কথা বলতেন, আল্লাহ তাআলা এই আয়াতে তাই বলেছেন। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আমরা যে একদিন না ঘুমাইলে পরের দিন উষ্টা খেয়ে পড়ে যাই, সারাদিন ডিউটি করলে রাত্রিবেলায় ক্লান্তি চলে আসে, নাইট করলে সারাদিন যদি না কেউ না ঘুমায়, রাত্রিবেলা নাইট করে, তাহলে সে যেই কাজ করতে যাবে সেই কাজেই পড়ে যাবে, তার ওলট পালট লাগবে। এটাই মানুষের স্বভাবজাত বিষয়। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ, এই যে তামাম পৃথিবী আপনি চালাচ্ছেন, আপনি কি একটু ঘুমান না? যখনই ডাক দিয়ে আপনাকে তখনই পাই। তো আল্লাহ তাআলা বলছেন, মুসা, একটি কাজ করো, তোমার হাতের মধ্যে দুটি গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই দুটি গ্লাস নিয়ে তুমি সারা রাত দাঁড়িয়ে থাকবা, যতক্ষণ আমি না বলবো ততক্ষণ পর্যন্ত গ্লাসগুলোকে নামাইবা না। তো মুসা আলাইহিস সালাম দুই হাতে দুই গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 3 দিন যখন আসছে, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের হাত থেকে ঘুমের কারণে দুটি গ্লাস পরে সঙ্গে সঙ্গে ভেঙে গেছে। তো আল্লাহ তাআলা বলতেছে, মুসা, কিছু কি বুঝছো? বলতেছে, আল্লাহ, কিছুই তো বুঝলাম না। আল্লাহ বলছে, মুসা রে, তোমার হাতে দুটি গ্লাস তুমি ঘুমের কারণে ধরে রাখতে পারো নাই, যখনই তোমার উপরে ঘুম চলে এসেছে সঙ্গে সঙ্গে কাছের গ্লাসগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আর আমি আল্লাহর কাছে তামাম পৃথিবী, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, হঠাৎ করে আমার কোনো বান্দা যদি তাহাজ্জুদের সময় জেনা করে আমাকে ডাক দেয়, আল্লাহ, আমি জেনা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, ওই বান্দার ডাকে কে সাড়া দিবে বলো? বান্দার মহাব্বত আমাকে ঘুমাতে দেয় না। আর মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর শানে ঘুম যায় না। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে না যে আপনার শানে তো এই কথাটা বলা যায় না, আপনি শিক্ষিত মানুষ, আপনার মুখে তো এই কথাটা মানায় না। তো আল্লাহর শানে এই ঘুম জিনিসটা যায় না। বলি সুবহানাল্লাহ। আমরা না ঘুমাইলে আমরা পড়ে যাই, অঙ্গানি আসে, তন্দ্রা আসে। আর আল্লাহ রাব্বুল আলামিন একটি সেকেন্ডের জন্য তিনি ঘুমান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তারপরেই বলেন, লাহু, তার জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কিছু আছে সব কার জন্য? বলেন। আর আমি আর আপনি কার জন্য? আল্লাহ। আমি আপনিও আল্লাহর জন্য। আর যা কিছু আল্লাহ তাআলা সৃজন করেছেন সব কিছু আল্লাহর জন্য। আমি আপনি ছাড়া সব কিছু আল্লাহকে স্মরণ করছে দিবা রাত্রি, প্রতিটি সেকেন্ডে। একটি গাছের পাতা প্রতিটি সেকেন্ডে মহান আল্লাহকে স্মরণ করছে। একটি গাছ প্রতিটি সেকেন্ডে আল্লাহকে সেজদা দিচ্ছে, আল্লাহর তাসবিহ পড়ছে। প্রতিটি চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহকে সেজদা দিচ্ছে, আল্লাহর তাসবিহ পড়তেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এত পরিমাণে দিয়েছেন, কিন্তু মানুষ আল্লাহকে এমনও দিন চলে যায় একটি বার সেজদা দেয় না, একটি সপ্তাহ চলে যায় একটি বার সেজদা দেয় না, একটি মাস চলে যায় মানুষ সেজদা দেয় না। কিন্তু কেন? কিন্তু ভাই, কেন? আল্লাহ আপনাকে কিছুই তো কম দেয় নাই। আল্লাহ তো আপনাকে স্বয়ং সম্পূর্ণভাবে যা কিছু দরকার সব কিছুই দিয়েছেন, কিন্তু কেন আপনি আল্লাহকে সেজদা দেন না? দেখেন, যারা চাকরি করেন তারা বুঝবেন, একটি দিন যদি আপনি মিস করেন তাহলে আপনার হাজিরা কাইট। কিন্তু আল্লাহ তাআলা দৈনিক 5 বার বলছেন, বান্দারে তুই আমার দরবারে হাজিরা দে, আমাকে সেজদা দে। কিন্তু আপনি 5 বারের মধ্যে একবারও আসলেন না। আপনি দুনিয়াটা বুঝলেন কিন্তু আখিরাত বুঝলেন না। দুনিয়াটা বুঝলেন, একদিন যদি মেঘনাতে না যাই আমার হাজিরাটা কাট যাবে। আমি যদি একদিন কাজে না যাই, রাজমিস্ত্রি কাজে না যাই, আমার হাজিরাটা দিবেন আমার মালিক। কিন্তু আমার আসমান জমিনের মালিক, তাকে যদি আমি 5 বার সেজদা না দেই তাহলে তিনি আমার উপরে কিভাবে সন্তুষ্ট থাকতে পারেন? জনপ্রিয় ভাইরা, আয়াতুল কুরসির যেই পর্যন্ত আমরা বর্ণনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। বাকি আলোচনা
আল্লাহ তাআলা পরের সপ্তাহে আমাদেরকে শোনার, যদি আল্লাহ তাআলা হায়াত দান করে, সুস্থতা দান করে, আমরা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সহিত নেক আমলে আল্লাহ তাআলার বিধান মতো থাকার তৌফিক দান করুক বলে আমিন। যারা সুন্নাত